আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। প্রিয় দর্শক, যারা আমাকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জার্মানিতে এক ঈদগাঁও ময়দানে। ইনশাল্লাহ আমরা সেখানে ঈদের নামাজ পড়ব। আর আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো কিভাবে আমাদের জার্মানিতে ঈদ উদযাপন করে থাকি। এখান থেকে আমাদের নর্মালি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আজকে ঈদের জামাত শুরু হবে 9টা 30 মিনিটে। সো চলুন আমার সাথে, আমি আপনাদেরকে তুলে ধরছি কিভাবে আমাদের ঈদ উদযাপন করা হয়। প্রিয় দর্শক, আমরা রওনা দিয়ে দিয়েছি, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। তবে রাস্তার মধ্যে যানজট থাকার কারণে যেতে হয়তো বা অনেক দেরি হতে পারে, হয়তো বা কোথাও কাজ চলতেছে। একটু আগানোর পরে দেখতে পেলাম রাস্তার মধ্যে ওরা ক্যামেরা ফিটিং করতেছে, যাতে করে আমরা জুড়ে ডাইভ না করতে পারি। ওইসব দিক দিয়ে জার্মান অথরিটি। সো যানজট কাটিয়ে অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি। এখন 9টা 27 বাজে, আপনারা দেখতে পাচ্ছেন। সো ইনশাল্লাহ অন টাইমে পৌঁছাতে পারবো। আর মাত্র 3 মিনিট বাকি আছে। আমি কাছাকাছি চলে আসছি। যদি রাস্তার মধ্যে আর কোনো সমস্যা না হয়, আশা করতেছি অন টাইম গিয়ে পৌঁছে যেতে পারবো। সামনে অনেক সময় রাস্তার মধ্যে সাইকেলিং করে জার্মানরা বেশি অংশ। সো আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটি সাইকেল। তো সাইকেল ওভারটেক করার সময় এদেশে 1 মিটার ডিস্টেন্স রেখে করতে হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি এসে পৌঁছে গেছি। এখানে অন্যান্য মুসলমান ভাইয়েরাও এসে পৌঁছে গেছে। ওনাদের গাড়ি দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কতগুলো মানুষ জমায়েত হবে ইনশাল্লাহ। আমি পাক পাস পেলে ইনশাল্লাহ ঢুকে যাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি এসে পৌঁছে গেছি। চলুন একসাথে আমরা মসজিদের ভিতরে ঢুকি। ওইখানে অনেক মানুষের জমায়েত হয়ে থাকে। চলুন। আলহামদুলিল্লাহ আমরা ঈদের জামাত মাত্র শেষ করে বাহিরে সবাই একত্রিত হলাম। ঈদের আনন্দটা সবার সাথে শেয়ার করছি। ঈদ নামাজ শেষে আমরা এখন রওনা দিচ্ছি ফুফা ফুফিদের বাসায়। ওখানে কুরবানি হবে ইনশাল্লাহ। চলুন প্রিয় দর্শক, যেতে যেতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি কিভাবে জার্মানিতে কুরবানি দেওয়া হয়। আমাদের দেশের নিয়ম হচ্ছে বাহিরে কুরবানি দেওয়া একদমই এলাও না। তারপর গরুটি আপনি যখন চয়েস করবেন, তারপরে ওইটা একজন ডক্টর দিয়ে পরীক্ষা করা হয় সব কিছু ঠিক আছে কিনা, কোনো ধরনের ইনফেকশন আছে কিনা গরুটির মধ্যে। যদি ডক্টররা গ্রিন সিগন্যাল দেয়, দেন ওটা কসাইরা কেটে সবকিছু রেডি করে আপনাদেরকে মাংসগুলা দিয়ে দেয়। আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি, বক্সে করে ওরা দিয়ে দিচ্ছে মাংসগুলা। তারপর যে বাকি কাজগুলো আমাদের নিজেদের করতে হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো বক্সে করে জার্মানিদের যে কসাই, ওনারা সব কিছু বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছে। তারপর যে ওই মাংসগুলো আমরা সবাই মিলে একটু পরে কাটবো। এখানে প্রায় 330 কেজি মাংসের মতো হয়েছে আলহামদুলিল্লাহ। সো চলুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে বাকি মাংসগুলো আমরা সবাই মিলে কেটে বন্টন করি।